কিন্তু চলো আমরা এখন সার্ভিস একটা ফিল তৈরি করি এই প্রাইসিং টেবলের ভিতরে এই টাইপেরই বা আমরা নিজেরাই বানাতে পারি। এখানে একটা আইকন থাকবে, একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে। তাহলে একটা আমি অ্যাঙ্কর নিতে পারি বা এ নিতে পারি। ঠিক আছে? আইকন বক্স, ঠিক আছে? চলো এবার নিজের এটা বানাই। এই যে এটা। এই যে সার্ভিস। ওকে? আচ্ছা। এবার আমরা চলে যাচ্ছি, প্রথম কি করতে হবে? আমাদের মেটাবক্স জেনারেট করতে হবে। আমি এটা মেটাবক্স জেনারেটর, এই যে এটা। আমরা লিখছি এখানে সার্ভিসেস। সার্ভিসেস রাখলাম, আইডিটা চলে আসবে। এটা পেজে দেখাবে, পোস্টে না। ডোমেনটার নাম কি? আওয়ার সাইট। তারপর এটা হচ্ছে আওয়ার সাইট সার্ভিসেস। আওয়ার সাইট সার্ভিসেস, এটা হচ্ছে আমাদের আওয়ার সাইট। আওয়ার সাইট। ওকে, এবার আমরা কি কি ফিল্ড নিব? এটা আমরা গ্রুপ করবো, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের একটা সার্ভিস, সার্ভিস এটা আমি দিতে পারি টেক্সট, আমি একটা প্লাস নিচ্ছি। আর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে আইকন, ওই যে আইকন নিব আমরা, এটা দিতে পারি টেক্সট প্লাস। এরপর হচ্ছে আমাদের আইকন ক্যাপশন বা টাইটেল, এটা দিতে পারি টেক্সট। তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট, এটা রাখতে হবে আমরা টেক্সট। কন্টেন্ট, কন্টেন্ট বা কন্টেন্ট, কন্টেন্ট। ওকে, দিতে পারি। কাজ শেষ, কোড জেনারেট করবো। আমি সেম এই কোডটা আবার আগে নিয়ে যাবো। কপি, এটা হচ্ছে আমাদের এই সেম ভিডিওতে রাখবো, এর নিচে রাখবো। আমরা এটা কমন করে রাখি। এটা হচ্ছে আমাদের সার্ভিস, সার্ভিসেস মেটাবক্স। এটা জাস্ট কমন করে রাখলাম, কোডটা দিলাম। এবার হচ্ছে আমরা হুকের নামটা শেষ রাখা সুন্দর আসলে। ওকে, দেখি তো এটা আসছে কিনা, কোনো ভুল হয়েছে কিনা দেখি তো একটু। এটা কোথায় রাখছি আমরা? এটা এখন এই যে নামটা, এটা পেজে আসবে। আমাদের পেজ কোথায়? এখানে, এই যে এখানে। দেখি তো পেজে আসছে কিনা। আমরা টেবলটাকে এই সার্ভিস চলে আসছে না, সার্ভিস, আইকন, টাইটেল এবং কন্টেন্ট, এগুলো আলাদা আলাদা, কিন্তু গ্রুপ করা নাই। গ্রুপ করলে এবার সুন্দর করে দেখাতো। এই যে এর ভিতরে এটা সব, তাহলে আমি তাদের গ্রুপ করি না, গ্রুপ করতে হবে। ওই একই প্রসেস, ঠিক আছে? চলো আমরা সেই কাজটা এবার করি। এই যে আমরা কি করবো এখানে সেম বিট করে, ঠিক আছে? এই যেটাকে সার্ভিস লাগতো না, এই যে গ্রুপ করলে যেখানে দেখো এটা রাখতে পারি আমরা সার্ভিস। ভ্যারিয়েবল আমরা রাখলাম, আর এখানে এটাকে বলবো গ্রুপ। ওকে, এই এত করব। কেউ যেহেতু গ্রুপ ফিল্ড, এখানে গ্রুপ রেখে দিতে হবে, গ্রুপ। আর এই ভ্যারিয়েবলটা এখানে বলে দিতে হবে, সবাইকে বলে দিতে হবে। দেখেন কমা হবে। আর যেহেতু গ্রুপ ফিল্ড, এগুলো সবগুলো এর আন্ডারে, গ্রুপের আন্ডারে আমরা গ্রুপ ফিল্ড দিব সবগুলো। জাস্ট দেখি কাজ করতেছে কিনা আসলে, না কোনো এরো দেখাচ্ছে। হ্যাঁ দেখো চলে আসছে। এখন এই সার্ভিস আন্ডারে সব দেখছো, এই গ্রুপ হয়ে গেছে। ওকে, এবার আমরা যে কাজটা করবো, এবার আমাদের যে প্রাইসিং টেবল আছে আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এবার আমরা একটা কাজ করি, কিছু ফিল্ড দিই। ফা কি দেওয়া যায়? ফেসবুক। জাস্ট আইকন নিয়ে আসি, ফেসবুক। টাইটেল দিতে পারি ফেসবুক, বা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন, যা দাও। ওয়েব ডিজাইন। কন্টেন্ট, দিস ইজ মাই ওয়েব ডিজাইন পেজ। I hope this is very popular. Just একটা ডেমো লিখলাম, আমরা যেটা লিখলাম, ঠিক আছে? তারপর আমি আরো চাই এটা ফেসবুক, বা আমাকে ওই আইকন দেখে দেখে নিয়ে আসতে হবে। ওয়েব আইকন যেগুলো আছে, আমি জাস্ট ডেমো যেগুলো আছে মনে আছে লিখি। টুইটার, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট আমি একইটা দিচ্ছি।
তারপর আমি আরটা সেটা হচ্ছে কি ফা টুইটার ইউটিউব দিলাম। এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং নাকি ওইটা দিলাম আমরা। ব্যাস আমরা এটাকে সেভ করবো। এখন সেভ করলে সেটা কি চলে আসবে, ঠিক আছে? আমরা ওয়েট করি। দেখো এই সবগুলো কিন্তু এই যে আওয়ার্সের সার্ভিসে জমা হয়ে আছে। এটার উপর দিয়ে আমরা কি করবো, এবার আমাদের কোডিং করে করে এগুলোকে আমরা নিয়ে আসবো। ওকে, আচ্ছা এবার চলো আমরা কোথায় দেখাবো এটা, আমরা প্রাইসিং টেবিলে দেখাই। এই যে এখানে আমি এটা ভ্যারিয়েবল আকারে স্টোর করে নিই। এটা হচ্ছে আমাদের সার্ভিসেস গেট দ্য পোস্ট মেটা, গেট দ্য পোস্ট মেটা সেম। এটা কি আওয়ার্সের সার্ভিসেস? দেখো একটু ভুল আসে কিন্তু, ঠিক আছে? ভুল জাস্ট সার্ভিস গেট পোস্ট মেটা, তারপর আইডি কে নিতে হবে, তারপর আমার ওই আই নামটা বলে দিতে হবে। কারেক্ট হয়ে গেল। এখন আমি আরেকটা রো নিচ্ছি। আর তুমি এটা প্রাইসিং টেবিল দেখাতে পারো, সিঙ্গেল ডট পিএইচপি দেখাতে পারো, ঠিক আছে? এটা রো নিলাম। তারপর আমাকে করতে হবে ফর ইচ পিএইচপি, আমাকে ফর ইচ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ফর ইচ প্লুরাল থেকে সিঙ্গুলার নিয়ে, ঠিক আছে? তাহলে নাম হচ্ছে সার্ভিসেস। আমি কি নাম রাখছি এখানে? সার্ভিসেস। এই সার্ভিসেস থেকে সার্ভিস অ্যাজ সার্ভিস আমরা করবো সিঙ্গুলার সার্ভিস। ওকে, আচ্ছা এটাও করে দিব, সরি। এই যে আর এখানে অবশ্যই লুপটা কি করবো, ক্লোজ করবো। এন্ড ফর ইচ লুপ। এবার আমাদের কি এগুলো কিন্তু কল এমডি 4 না 3 আঁকা আমরা। এবার কল এমডি 3টা, ঠিক আছে? এবার তুমি যতগুলো নাও 4টা করে নাও, ঠিক আছে? তাহলে এই 4টা কিনে নিতে পারে, বারবার রিপিট হবে, শেষ। এর ভিতর আমরা কি করবো, এবার এগুলো নিয়ে আসবো। পিএইচপি ধরো এটা হচ্ছে আমাদের কি এসকেপ সার্ভিস প্লুরাল নাম সার্ভিস। এখন একটা টাইটেল ছিল, এটাকে আমি এটা S3 তে রাখি। S3 রাখলাম। টাইটেল নাম কি ছিল? এখানে আছে, এই যে এখানে আইকন দিচ্ছি পরে। এই যে টাইটেল, আওয়ার সাইট টাইটেল। ওকে, এরপর হচ্ছে আমাদের হচ্ছে আইকনটা অ্যাড করে ওয়েট দেখি কাজ করে কি না। গ্যাপ তো আসলো, কি করতে হবে, ইকো ডিজাইন ডেভেলপমেন্ট, হ্যাঁ কাজ করতেছে। ওই পেরিং মার্জিন গুলো আমরা ওই সিএসএস দিয়ে নিব, ঠিক আছে? ওকে, এবার আমরা আইকন নিয়ে আসবো। তো আইকন আমরা কি বলবো, CDNJS মনে রাখবো। আজকে একদম আপডেটটাই করতেছি। খুবই চমৎকার কাজ করে। এটা নাম কি, ফন্টোসাপ। এই দেখো, এই যে আমরা এটা ইউজ করবো, কপি ট্যাগ। তো আমরা এগুলো লিঙ্ক কোথায় করবো, ফাংশনস। এই যে এখানে আমাদের সিডিং গ্যালারি থেকে আছে। এটাকে আমি ডুপ্লিকেট করি, এই সিডটা আমি এখানে দিয়ে দিই। ওকে, এইটা হচ্ছে কি বলতো, ফন্টোসাপ। শেষ, আমাদের লিঙ্ক হয়ে গেছে। এইটুকু, শুধু আর কিছুই না এখানে, ঠিক আছে? এই যে এখানে এসে আমরা যে কাজটা করবো, এবার সার্ভিস এখান থেকে নিব আমরা আইকন নিব, i.class ধরো ফাব। ওকে, এই ক্লাস এখানে মূলত আমরা বাকি কাজ করব। এখানে ওই যে আমরা ক্লাস নেমে অর্ধেক কিন্তু লিখে ফেলছিলাম। এই যে নাম কি রাখছিলাম, এই যে ইউটিউব, এই নামগুলো এখান থেকে আসবে, ঠিক আছে? এখান থেকে আমরা দিব। ওকে, তাহলে এটা আমি পিএইচপি, এটা হচ্ছে আমাদের সার্ভিস। এই ক্লাসের মধ্যে তো পাই গেছে, অর্ধেক পাবে উপর থেকে, ভিতর থেকে। এখানে আমরা কি করব, ওই আইকনটার নাম নিয়ে আসবো। আইকনটা কোথায়, নিচে যাই, আওয়ার সাইট আইকন। অবশ্যই কি করতে হবে, সরি এখানে না, ইকো রিফ্রেশ। সহজ না? আইকন আসছে,
ওখানে কি দিলেন যে ফাই ইউটিউব ফাই এই যে এটা হচ্ছে ওই যে ওই ক্লাসের নাম, এই যে ফাই ইউটিউব, এই যে ফন্ট অসামির নাম থাকে তো আমি অর্ধেক নাম নিয়ে আসছি, মানে এটাই চেঞ্জ হয়, ফাপ এটা চেঞ্জ হওয়া, ঠিক আছে। এই দেখ এটা এর নাম আইকনগুলো আইকন গুলোর নাম রাখছি এখানে, এই দেখ আমি যদি এখন ওয়েব রাখি, ওয়েব নিয়ে কোনো কিছু দেখি তো, ওয়েব নিয়ে ফ্রি কি আছে, ফ্রি 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 বা গ্লোবাল, ধর এই গ্লোবাল, ঠিক আছে। দেখো তো পুরো নাম কি, যে এটা হচ্ছে দেখো এই যে ফা সলিড ফা গ্লোব, ওকে, এটা পুরো নাম লিখতে হবে আবার, ফা সলিড ফা গ্লোব, এই যে এখানে এসে, ঠিক আছে। এই দেখো ফা, আমি যে আর টু চাই, এটা ফা, আরটা আছে ফেসবুক, ফেসবুক, এই যে ফেসবুক, এটা কি নাম রাখছে, আচ্ছা এটা এই নাম রাখছে কেন, ওটা অনুভূত কাজ করে, হ্যাঁ এই যে ফেসবুক, তাহলে গ্লোবটা কাজ করবে, ওরা ফা ব্যান্ডস ফা ফেসবুক, আমি এসেছি মনে হয় খালি এটা ফা, এটা ব্র্যান্ড, কপি অ্যাজ পিক লিভ, আমি ফ্রিটা ইউজ করলাম, হ্যাঁ তাহলে আমি গ্লোব দিয়ে দিই, আসলে গ্লোবটা আসবে, বুঝছো আগের নামগুলো গ্লোব, গ্লোব, আই হোপ গ্লোব দিলে আসার কথা, দেখি তো আসে কিনা গ্লোব, এই যে হ্যাঁ গ্লোব, GLOB গ্লোব, আপডেট, এটা আসে না গ্লোব, ফাব গ্লোব, ফা গ্লোব, ফা সলিড, আমি সলিড না চাই, ফা রেগুলার, ফা গ্লোব, ফা সলিড, গ্লোব, গ্লোবাল, ওই ফারে কাজ করবে আর কি, দেখি আছে কিনা, নামগুলো দেখতে হবে, নামগুলো বসে বসে, ফেসবুক গ্লোবাল, অথবা আমি একটা কাহিনী আসবে, তাহলে আমার এটা দেওয়া দরকার নেই আর, দেখো তার পুরো নাম দিয়ে দিব, আমরা কি দিয়ে দিব, যে পুরো নামটা আছে পুরো নাম দিয়ে দাও, এই যেটা ফ্রি ক্লাসিক, ধরো কপি স্নিপেট, আমি আসলে দিয়ে দিই এখানে, এই যে পরে তো আমার এখানে আসছে, দেখি তো এটা কাজ করে কিনা আবার, না এটাও তো আসতেছে না, ফা রেগুলার ফা গ্লোব, ফা রেগুলার ফা গ্লোব, আওয়ার সাইড ফাব, এখানে এটা দেওয়া দরকার আছে, ফাব ফার, FAR ফার, বসো বসো বাইরে কিনবা, আর ক্লাসে মাত্র বাংলা শুরু করলাম, আবার কাজটা এখনো আছে, বসো। আর সবচেয়ে আমি অ্যাপ্লাই ফিল্টার্স দ্বারা চ্যাট জিপিটি, যদি আমরা ওয়ার্ডপ্রেস এর নাম হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার্স, যদি ফাংশন ইউজ করি, এটা সিকিউর করে, যদি ফাংশনের কাজ কি দেখো বলে দিবে, সিকিউর করার জন্য কন্টেন্টকে, ফাংশন এ, তারপর দেখি কাজ কি, আসছে এই দেখো ওয়ার্ডপ্রেস অ্যাপ্লাই ফিল্টার্স ফাংশনের কাজ হলো একটি নির্দিষ্ট হুকের ফিল্টার হুক মাধ্যমে ডেটা পরিবর্তন সুযোগ দেওয়া, অর্থাৎ থিম বা প্লাগইন ডেভেলপের জন্য একটি ডেটা প্রসেস করার জন্য, মডিফাই করার জন্য, কাস্টমাইজ করার জন্য আর কি, আর কিছু নেই। দেখো এই যে অ্যাপ্লাই ফিল্টার, ডেটা ফিল্টার করার জন্য সুযোগ, ডেটা ফিল্টার ATTR, এই যে এটা এসকেপ মানেই হচ্ছে সিকিউর করার জন্য, এখন এটা HTML ট্যাগ, আর এটা কিন্তু অ্যাট্রিবিউট, কারণ এখানে দেখো অ্যাট্রিবিউট ভিতরে দেখছো,
এটা কার ভিতরে? অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে। তো আমি এই অ্যাট্রিবিউটকে সিকিউর রাখবো। আর এটা হচ্ছে ট্যাগের ভিতরে। কিসের ভিতরে? ট্যাগের ভিতরে। আর এটা কি দেখো, এটা কিন্তু অ্যাট্রিবিউট ক্লাসের ভিতরে, ক্লাস। এটা সিকিউর রাখার জন্য এটিটিআর ইউজ করি। HTML ট্যাগ হলে HTML লিখি আমরা, আর ইউআরএল হলে এসকেপ ইউআরএল। এক্সট্রা কেন? ওই যে ইনজেকশন যেন পুশ না করতে পারে, হ্যাকিং যেন না করতে পারে। ওকে, তো এখানে দেখো অ্যাপ্লাই ফিল্টার আমরা ইউজ করতে পারি। দেখো অ্যাপ্লাই ফিল্টার, এটা রিফ্রেশ। এখানে হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার, এটা ছিল। এটাকে আমি অ্যাপ্লাই ফিল্টারস ইউজ করে আরো কাস্টমাইজ মডিফাই করার জন্য লিখতে পারি। এটা আওয়ার সাইট সার্ভিস, দ্য কন্টেন্ট ইকো করছি আমরা এখানে, এই যে ইকো বললে হবে। এটা তারা লেখা দরকার নেই, আমি চলে এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি ইকো, চলে আসে। আমি চাইলেও লিখতে পারি। এবার ডিজাইন পার্ট তোমার কাছে।